কোরআনের মধ্যে বলেন ইন্না আউওয়ালা বাইতুম উযিআ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাকিমের মধ্যে বলেন কাবা বাইতুল্লাহ এমন একটা জায়গায় অবস্থিত, পুরা পৃথিবীর মধ্যবর্তী জায়গায়। পুরা পৃথিবীর মধ্যে 200-র উপরে দেশ রয়েছে, রাষ্ট্র রয়েছে, তার মাঝেই হলো কাবা বাইতুল্লাহ অবস্থিত। এই পৃথিবীটা এমন একটা সময় ছিল, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কোন জায়গায় কোনো মাটি ছিল না, মাটির কোনো অবকাশ ছিল না, বিন্দুমাত্র কোনো মাটির ছিল না। পুরা পৃথিবীটা একটা ছিল সমুদ্র আকারে। এই সমুদ্র আকারে যখন থাকে, নদীর মাঝে যখন ঢেউ উঠে, নদীর মাঝে যখন ঢেউ চলতে থাকে, সমুদ্রের মাঝে যখন ঢেউ চলতে থাকে, সমুদ্রের পাড়ে যারা থাকে তারা দেখতে পারে যে সমুদ্রের পাশে যখন ঢেউগুলো আসে, ঢেউয়ের সাথে সাথে একটা হলুদ বর্ণের এক ধরনের মাটি জাতীয়, এক ধরনের ফেনার মতো একটা অংশ চলে আসে, আসে না? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন পুরা পৃথিবীটা যখন পানি আকারে ছিল, সমুদ্রের মতো ছিল, চতুর্দিক থেকে বাতাসের সাথে যখন ঢেউ তুলতে থাকে, এই ঢেউ তুলতে তুলতে চতুর্দিক থেকে যখন পানিতে বাড়ি মারে, এই বাড়ির আঘাতে আঘাতে পুরা পৃথিবীর মধ্যবর্তী যে জায়গাটা, ওই জায়গায় আঘাত হানে। আর ওই জায়গায় যখন হলুদ বর্ণের ফেনা তুল্য এক ধরনের অংশ, এক ধরনের পদার্থ জমা হয়, ওই পদার্থটাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম মাটি রূপে রূপান্তরিত করে। সুবহান। পৃথিবীর মুসলমান যখন সর্বপ্রথম মাটি আকারে তৈরি করলো ফেনাটাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিটাকে আস্তে 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 বৃদ্ধি করতে করতে পুরা পৃথিবী তুল্য একটা, পুরা পৃথিবীর জমিন আল্লাহ তাআলা বানায়া দিছে। আর ওই মধ্যবর্তী জায়গাটা, সর্বপ্রথম জায়গাটা আল্লাহ তাআলার ঘর ফেরেশতাদের মাধ্যমে তৈরি করে নেয়।